নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলায় কঠোর নিরাপত্তায় শুরু মনোনয়ন। জিপ চালিয়ে প্রচারে শতাব্দী ও পায়ে হেঁটে রামচন্দ্র। ডাম্পারের ধাক্কায় শিশুর মৃত্যু লোকপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ল ইট বোঝাই লরি। মোহাম্মদবাজারে বাহা উৎসবে মাতল আদিবাসীরা। জলসা এ সিলসিলা বোখারি ভূতপুরে। অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্ট সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আজ বীরভূম জেলার 2 লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল শুরু হলো। সপ্তদশ লোকসভা নির্বাচন হবে 7 দফায়। জেলার বোলপুর এবং বীরভূম এই দুটি লোকসভা কেন্দ্রে ভোট হবে 4র্থ দফায় আগামী 29শে এপ্রিল। মনোনয়নের দিন ধার্য হয়েছে 2রা এপ্রিল থেকে 9ই এপ্রিল পর্যন্ত। মনোনয়ন পরীক্ষা করা হবে 10ই এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহার করা হবে 12ই এপ্রিল। এই মনোনয়ন পর্বকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসন ভবন চত্বরে। সিউড়ি শহরের প্রবেশদ্বারগুলিতে রাখা হয়েছে নাকা চেকিং। কমব্যাট ফোর্সেরও ব্যবস্থা রয়েছে। এক কথায় গোটা জেলা প্রশাসন ভবন নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। আজ মনোনয়ন দাখিলের প্রথম দিনেই বীরভূম লোকসভা কেন্দ্রের এসইউসিআইয়ের প্রার্থী আয়েশা খাতুন প্রশাসন ভবনে জেলা শাসক মৌমিতা গোদারার হাতে মনোনয়ন দাখিল করেন। পাশাপাশি এই দলেরই বোলপুর কেন্দ্রের প্রার্থী বিজয় দলুইও মনোনয়ন দাখিল করলেন। এদিন এসইউসিআইয়ের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। শুরু হয়েছে জেলার 2টি লোকসভা কেন্দ্রের মনোনয়ন পর্ব, কিন্তু সেদিকে এখনও নজর না দিয়ে প্রচারে ব্যস্ত রয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আজ তিনি নিজেই হুটখোলা জিপ চালিয়ে রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম থেকে কালুহা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রচার করলেন। এই সেলিব্রিটি প্রার্থীকে দেখার জন্য উৎসাহ ছিল তুঙ্গে। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোম কর্মী সমর্থকদের নিয়ে ইলামবাজারে পায়ে হেঁটে ভোট প্রচার করলেন। এদিন ডাক্তার রামচন্দ্র ডোম বলেন, মানুষের ছাড়া ভালোই পাচ্ছি। তাদের লড়াই 2 মহাশত্রু তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। মানুষের ব্যাপক সাড়া, অন্তরের সাড়া পাচ্ছি আমরা। চারিদিকে যে দীর্ঘস্থায়ী সন্ত্রাস, তারপরে হচ্ছে গণতন্ত্রহীনতা, অধিকারহীনতা, তার বিরুদ্ধে মানুষ যে ফুঁসছেন, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। শরীরী ভাষায় তারা ব্যর্থহীন ভাষায় সেই ক্ষোভকে ব্যক্ত করছেন, প্রকাশ করছেন। এবং মূল লড়াইটা কার বিরুদ্ধে, তৃণমূল নাকি বিজেপি? আমাদের কাছে 2 শক্তির বিরুদ্ধেই লড়াই। কে 1 নম্বর 2 নম্বরের বিরুদ্ধে লড়াই হবে এরকম কোনো বিষয় নয়। 2 মহাশত্রু, রাজ্যে তৃণমূল কংগ্রেস
আর তাদের হচ্ছে সন্ধি করা আঁতাত শক্তি হচ্ছে বিজেপি সংঘ পরিবার। এই দুই শক্তির বিরুদ্ধেই সারা রাজ্যের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ, জীবনের জ্বালা, বেকারের জ্বালা, মা বোনেরদের জ্বালা, কৃষকের যে জ্বালা, সর্বস্তরের সাধারণ শ্রমজীবী মানুষের যে জ্বালা, সেই জ্বালা থেকে, বঞ্চনা থেকে বেরিয়ে আসার রাস্তা হচ্ছে বামপন্থা। সেই বামপন্থার পক্ষে আমাদের রাজ্যে ডাক দিয়েছি, বিজেপি হটাও দেশ বাঁচাও, তৃণমূল হটাও রাজ্য বাঁচাও। আর এই দুই লুঠেরার শক্তিকে পরাহত করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে হবে। এই আওয়াজে সর্বস্তরের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চিন্তাশীল মানুষ আমাদের পক্ষে ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন। আমরা আশাবাদী যে বামপন্থার জয় হবে। রামপুরহাট থেকে সৌগত মণ্ডল এবং ইলামবাজার থেকে সলমান মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। লোকপুর থানার খন্নি মোড়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় 4 বছর বয়সী এক শিশুকন্যার। মৃতা শিশুটির নাম সুইটি খাতুন। জানা যায় সে তার মামাবাড়ি খন্নি গ্রামে থাকত। খয়রাশোল থেকে লোকপুরগামী ডাম্পারটি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর চম্পট দেয় ঘাতক ডাম্পারের চালক ও খালাসি। এই ঘটনার জেরে স্থানীয় মানুষ খয়রাশোল লোকপুর রাস্তা অবরোধ করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। লোকপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, লোকপুর। সাঁইথিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল ইট বোঝাই লরি। জানা যায় আজ সকাল 10টা নাগাদ সাঁইথিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সিনেমাতলা পাড়ার স্থানীয় একজনের বাড়িতে সিমেন্টের ইট নামাতে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। খুঁটিটি ভেঙে পড়ায় লরিটি চন্দন রুজ নামে এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির একাংশ ক্ষয়ক্ষতি হয়, তবে হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে সাঁইথিয়া পুরসভার পুরপ্রধান বিপ্লব দত্ত, উপপুরপ্রধান কাজী কামাল হোসেন, সাঁইথিয়া থানার ওসি সংগ্রাম চৌধুরী ছুটে যান ঘটনাস্থলে। এটা ইটের গাড়ি ছিল, এটা লাড্ডুর বাড়িতে ঢুকছিল মিলে, তো গাড়িটা ঢুকোতে পারছিল না, গাড়িটাকে আবার পেছনে সিনেমলের নিচে নিয়ে এসছে। আনতে আনতে গাড়িটা ব্রেকডাউন হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায় এবং সেই সঙ্গে একটা পোলকে মারে, ইলেকট্রিক পোলটা ভেঙে যায়। এবং সেই সঙ্গে ওদের বাড়ির পেছনে ভদ্রমহিলা ছিল, মানে চন্দন হুজের স্ত্রী, ওর জাগ ও জানে বেঁচে পড়েছে। আরও 2-3টে ছেলে ছিল, আর ওর বারান্দা ফান্ডা সব ভেঙে গেছে। আর সঙ্গে সঙ্গে আমরা লাইনটাকে আমরা মানে নামিয়ে দিই। কী ক্ষতি হয়েছে? এর মধ্যে বারান্দা ক্ষতি হয়েছে, ভেঙে গেছে, ওর বাসনপত্র কিছু ক্ষতি হয়েছে এবং জীবনে বেঁচে পড়েছে। সেই সঙ্গে ইতিমধ্যেই সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাঁইথিয়ায় আমাদের এই বাড়ির আসে, বিপ্লব দত্ত, এবং সঙ্গে সঙ্গে ফোর্স ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোককে ডাকে এবং সঙ্গে সঙ্গে সব কাজ মোটামুটি শেষের মধ্যে এসছে এবং ইটগুলো সবকে নামানো হচ্ছে। চেয়ারম্যান থেকে এটা করেছে। গাড়ির চালক খালাসি কি আছে না পালিয়ে গেছে? ও গাড়িটা ব্রেকডাউন হওয়ার পরে ড্রেনে পড়ে যাওয়ার পরে ও ড্রাইভার খালাসি পালিয়ে গেছে। এখনও পর্যন্ত ড্রাইভার খালাসি। আচ্ছা, ইলেকট্রিক খুঁটি কি কোনো রকম ভেঙে গেছে? হ্যাঁ, গোটাটাই ভেঙে পড়েছে। বাড়িটা কি ভেঙে পড়ে যাওয়ার কোনো আশঙ্কা রয়েছে বলে মনে করছে? ওইটা এখনও ট্রাকটা না সরালে কিছু বোঝা যাবে না। আপনার নাম? বাড়ির মালিক হচ্ছে চন্দন রুজ। আপনার নাম? শেখ সারাপত। এটা কোন ওয়ার্ডের ঘটনা? এটা 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। দাদা, কী হয়েছিল? মানে গাড়িটা লোড গাড়ি লাড্ডুবাবুর মিলে খালি হতো, কিন্তু গাড়িটা সকাল থেকে 5-6 বার যাওয়া আসা করছে, কায়দা পেছে না। গাড়ি পুরনো গাড়ি, ওভারলোড গাড়ি, ব্রেক কন্ট্রোল করতে পারেনি। কন্ট্রোল না করতে পারে ড্রাইভার বহু বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু পারেনি। ড্রাইভার বাধ্য হয়ে গাড়ি ছেড়ে দিয়ে নেমে পালিয়ে গিয়েছে। তারপরে কি হয়েছিল? তারপরে ওইখানে 5 জন ছিল, 5 জনের মধ্যে ওপরওয়ালার আশীর্বাদে বেঁচে গিয়েছে। তার মধ্যে 3টে বাচ্চা আর 2টো বড় ছিল।
এরপর গাড়িটা কোথায় গিয়ে ধাক্কা মেরে? গাড়িটা পোলে ধাক্কা মারলো, পোল থেকে এসে তারপরে বিল্ডিংয়ে বাড়িতে মেরে। আপনার বাড়িতে? হ্যাঁ। কখন হয়েছিল এটা? এইটা খুব বেশি হলাম কটা বাজে? 10টা 20 কি 10টা 20 কি 10টা 15? আপনার বাড়ির কি কি ক্ষতি হয়েছে? বাড়ি অনেক গ্যাসের বাসনপত্র, তারপরে এগুলো খুব নষ্ট হয়ে গেছে। বারান্দা বাড়ি টাড়ি সব ভেঙে গেছে। আর ভয় লাগছে, দুতলা বাড়ি, নিচে পিলারটা ভেঙে গেছে, বসে যাবে কি হয়েছে। পোল যখন ভেঙে হ্যালো রানা বৈদ্য রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সাঁইথিয়া। মোহাম্মদবাজার ব্লকের কাপিস্টা পঞ্চায়েতের মুরালপুর গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মেতে উঠলেন বাহা পরবে। এই উৎসব 3 দিন ধরে পালন করা হয়। গতকালই এই উৎসবের সূচনা হয় এবং শেষ হবে আগামীকাল। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা প্রথা মেনেই দেবদেবী পূজার মাধ্যমে ও তাদের নৃত্যের মাধ্যমে বাহা উৎসব পালনে মেতে উঠেছে। মানে শুক্লাপক্ষের মধ্যেই এটা করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একটু মানে পূর্ণিমার পরেও এটা ইয়ে করা হয়। তো এটা ওই আমাদের এখানে বাহা উৎসব, বাহা মানে ফুল, সেই নতুন ফুল যখন প্রকৃতিতে আসে সেই ফুল নিয়ে আমাদের একটা উৎসব হয়, পরব হয়। সেটা নিয়ে আমাদের এখানে আরাধ্য দেবতা আছে জাহের থানে, জাহেরেরা এখানে প্রথমেই পূজা করা হয়। মারামগুরু, তারপরে ধরম গোসাই, মণিপুর তুরইকু, তারপরে পুরুধুল দেবতা বলে একজন আছেন আমাদের। এইসব দেবতাদেরকে আমাদের পূজা পাঠ করা। আচ্ছা, নতুন ফুল বলতে কি পলাশ ফুলের কথাই আপনারা বলছেন? এখানে আমাদের মেন হচ্ছে শাল ফুল, তারপরে আপনার ওই মহুয়া ফুল। এবার এই ফুল ছাড়াও আমাদের সমস্ত ফুলগুলো নিয়েই ইয়ে করা হয়। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানটা কতদিন ধরে চলছে? এইটা আমাদের কদিন থেকে সেটা বলতে পারবো না, দীর্ঘদিন মানে অনেক বছর না। আজ এই কবে থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে? এই অনুষ্ঠানটা আমাদের এই ফাল্গুন মাসের যেটা ওই অমাবস্যার ইয়েটা মানে শুক্লাপক্ষ শুরু হয়েছে পূর্ণিমা পর্যন্ত। এখানে বিভিন্ন এলাকায় মানে একই ডেটে হয় না, এটা মানে যে যেমন ডেটটা করে প্রত্যেকটা গ্রামে সেই ডেট অনুসারে ওরা পালন করে। আচ্ছা, এখানে কদিন ধরে অনুষ্ঠান চলছে? এইখানে দীর্ঘদিন, ওই তো শাল গাছগুলো দেখতে পাচ্ছেন, অনেক মানে হাজারখানেক বছর আগে পুরাতন, সেই তখন থেকেই এটা চলে আসছে। আজকে কি অনুষ্ঠানে দেখে আসছি, আমরাও দেখছি, আমরাও করছি, আমাদের জেনারেশনও এইভাবেই করতে থাকবে। এই অনুষ্ঠানটি আজকে শেষ না এখনও চলবে? না, এইখানে মানে এটা 3 দিন ধরে হয়। প্রথমে আমাদের মাহা হয়, তারপরে এটা সার্দি মাহা, আজকে সার্দি মাহা, হ্যাঁ, তারপরে আমাদের বাসি মাহা বলে কালকে শেষ হবে। এটা কালকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ওই জল নিয়ে একটা খেলা হয়, আনন্দ করা হয়। আচ্ছা, 3 দিন ধরে কি কি হচ্ছে? 3 দিন ধরে প্রথম দিনটা আমাদের ওই মাহা, মানে আমাদের স্নান টান করে পূজা ইয়েগুলো, ওই জাহের সারিন দাপ যেটা বলে, হ্যাঁ, এটা নিকেনো গোবর দিয়ে নিকেনো পরিষ্কার করা হয়। তার পরের দিন সকালে ওই নাইকি, আচ্ছা সেদিন রাত্রে ওই নাইকি বাবাকে একটা জাগানো হয়, মানে গোটা রাত ওইখানে থাকতে হয় নাইকি বাবার ঘরে। পরের দিন আমরা ওইখান থেকে নাইকি বাবাকে নিয়ে গ্রামের সমস্ত দলবল নিয়ে আসা হয় জাহের থানে। ওইখানেই পুজো পাঠ হয়। পুজো পাঠের শেষে আমাদের ওই খিচুড়ি, এখানে মুরগি সাড়াগুলো বলিদান করা হয়। এই মুরগির সাড়াগুলো দিয়ে খিচুড়ি হয়, সেই খিচুড়িটা আমরা সবাই মিলে খাই। আচ্ছা, আর তৃতীয় দিন? হ্যাঁ, আর তৃতীয় দিন, শেষ দিনে? তৃতীয় দিন এইখান থেকে ওই যাবে
পরের দিন আমাদের ওই প্রত্যেকটা আমাদের ওই গ্রামে যে মনে কুটুম্ব যেটা মোস্তাগির বা মাঝি বাবা, নাইকি বাবা, জগমাঝি বাবা এরা আছেন, ওদের বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওই জল নিয়ে একটা খেলা হয় বা আনন্দ বিনিময় হয়, আনন্দ বিনিময় করা হয়। এবং ওদেরকে ছাড়াও আমরা সমস্ত গ্রামবাসী এটা জল নিয়ে একটা পারস্পরিক। এটা কি গ্রামের মানুষদের অনুষ্ঠানটা পালন হয় নাকি বাইরে থেকেও অনেকে আসেন এখানে? এখানে গ্রামের তো থাকবেই এবং বাইরে থেকে আমন্ত্রণ করা হয়। আমাদের যেমন মেয়ের বিয়ে হয়েছে তাদেরকে নিমন্ত্রণ করানো হয়, তারপরে বাইরে থেকে যে কুটুমজন আসে তারাও করে। আপনার নাম? আমার নাম জয়ধন টুডু, এই মুরালপুর গ্রামের মাঝি। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। লোকপুর থানার বুধপুর মতি মসজিদ কমিটির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও গতকাল স্থানীয় গাবতলা প্রাঙ্গণে এক ধর্মীয় জলসার আয়োজন করা হয়। এদিন সভার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত হজরত আল্লামাহা মৌলানা সৈয়দ সাইফুল হোসেন বোকারি। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালদা থেকে আগত মৌলানা মাহিরুল কাদেরি, হুগলি থেকে মৌলানা হাসান রেজা কাদেরি সহ অন্যান্য উলামায়ে কেরামগণ। উল্লেখ্য, বর্তমান প্রেক্ষাপটে মুসলিম সমাজ ও ইসলামের দৃষ্টিতে শান্তির পথ তথা নবীদের জীবন কাহিনী বিষয়ে বিভিন্ন বক্তা বক্তব্যের মাধ্যমে ঘটনা তুলে ধরেন এবং তাদের দেখানো পথেই সকলকে চলার আহ্বান জানানো হয়। পয়গম্বর আপনার নবীকে যদি দুনিয়ার বুকে পাঠাচ্ছেন তো রাতে পাঠান, দিন বললো দিনে পাঠান, রাত বললো রাতে পাঠান। দুটোর ঝগড়া মীমাংসা করে আমার আল্লাহ তাআলা সুবহে সাদেকের সময় বিশ্ব নবীকে আমার দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। নবী আমার দুনিয়ার বুকে আসলেন। যদি আমি সারিবদ্ধভাবে বলি তাহলে সময় লাগবে। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে মনের মধ্যে মহব্বতের রাসূল থাকতে হবে। মহব্বতের রাসূল কেমন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি মুমিন ওই পর্যন্ত কামিল মুমিন হতে পারে না যতক্ষণ না সে আমার মহব্বত নিজের মা বাবার থেকে বেশি নিজের সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকলেই বলুন আমিন। আমিন। শ্রদ্ধেয় সুধী সমাজ, পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে হাদিস ও কোরআন থেকে সংক্ষিপ্তে কিছু আলাপ আলোচনা করে আমার বক্তব্য ইতি করব। আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে হুজুর সৈয়দ শাহ পীর মুর্শিদ শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা
সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের ICDS প্রকল্পে সুপারভাইজার পদে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়োগের জন্য সরাসরি বা ডাইরেক্ট নিয়োগের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 14ই মার্চ 2019, শেষ হবে 16ই এপ্রিল 2019 রাত 12টা। অঙ্গনওয়াড়ি কর্মী বা কেস ওয়ার্কার পদে নিযুক্ত প্রার্থীদের প্রমোশনের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 18ই মার্চ 2019, শেষ হবে 15ই এপ্রিল 2019। সঠিক ও নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার জন্য সত্বর যোগাযোগ করুন। সন্দীপ কেবল অ্যান্ড ইন্টারনেট, রবীন্দ্রপল্লী, রাধিকা রঞ্জন মার্কেট, রুম নাম্বার F8, দ্বিতীয় তল, সিউড়ি, পিন নাম্বার 731101, বীরভূম। মোবাইল নাম্বার 9800850474। ফিরে এলাম বিরতির পর। গতকাল থেকেই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে SP হাজরা স্মৃতি ইন্টার স্কুল অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্ট। মহকুমা ভিত্তিক এই খেলায় 3টি স্কুল, সিউড়ি চন্দ্রগতি হাই স্কুল, বীরভূম জিলা স্কুল এবং সিউড়ি সেন্ট অ্যান্ড্রুজ হাই স্কুল। প্রথম দিনের খেলায় চন্দ্রগতি হাই স্কুলকে হারিয়ে বীরভূম জিলা স্কুল চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আজ খেলার দ্বিতীয় তথা শেষ দিনে চূড়ান্ত পর্যায়ের খেলায় বীরভূম জিলা সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।